তো আসসালামু আলাইকুম গাইস, আমরা বললাম শেষ পর্যন্ত পীরবাড়ি উরুস। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করুন। তো আমরা যাব এখন বগদাদ শহরের রওজা মুবারকে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো গাইস গেতে গেতে আমরা আয়া পাইলাম তো রোড, দেখতে থাকুন ভিডিওটি। তো এই যে আমরা ঘুরবো আর কি, যে কেতাছি, তো ভিডিওটি আপনারা দেখুন। আর গাইস একটা কথা, তো আপনারা যারা যারা উরুস আইছেন তারা কমেন্টের মাধ্যমে লিখবেন, আর যারা আহেন নাই তারা একটা করে শেয়ার করে দিবেন বগদাদের শহর, যাতে দূরের মানুষ দেখতে পারে। তো আপনারা এই শেয়ারের মাধ্যমে বেলেগ বেলেগ মুরব্বীরা দেখতে পাবে, একটা করে ভিডিও শেয়ার মারলে মেলা যাবে। তো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। প্রিয় দর্শক, ধরুন আপনি কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন, কিন্তু আফসোসের বিষয় আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনার নেক কাজের তো গাইস আইতে আয়া বললাম আমরা বগদাদ শহরের রওজা মুবারক। তো বেকে সালাম দেন কমেন্টে। তো এই দেখেন ভিডিওটি বগদাদ শহরের রওজা মুবারক, এই যে দেখছেন। তো গাইস কথার মধ্যে কথা হলো পীরবাড়ি, আপনাদের কাগো কোন মানুষের থান ভালো লাগে, কোন কোন জনের থান ভালো লাগে, তারা এই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি এখন রিয়েল বাজনা শুনতে থাকুন, মানুষ কিরম হয়েছে সব আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। দেখুন ভিডিওটি। উঠে যাবে, আয় রোজগারে বরকত থাকবে না, ব্যবসা বাণিজ্যে কোনো সাফল্য পাবে না, সংসার জীবনে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে। যতই ইনকাম করে ততই মনে হয় যেন কোনো সফলতা পায় না। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা তার জীবন থেকে নেক বরকত ছিনিয়ে নিয়েছে। 5 নম্বরে যে শাস্তি দেওয়া হবে তা হলো কোনো নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। যে ব্যক্তি বেনামাজি তার জন্য যদি কেউ দোয়া করে, সেই দোয়ার ফল